সাধের টিয়া যেটা আপনার নামটা শুনেছেন সাধের টিয়ে আমি টিয়ে ক্যারেক্টারটাই আমি করছি। আর ত্রিভুজ প্রেম যেটা বলেছেন, হ্যাঁ এটা আমার এখানে ছোটো বোন আছে। ছোটো বোনের ক্যারেক্টারের নামটা হচ্ছে ময়না। আমরা দুই বোন থাকি খুবই ক্লোজ। যেটা হয় মানে আমরা মুভির এন্ডে গিয়েও মানে বোঝা যাবে যে মানে আসলেই মানে আমরা যে ছেলেটাকে ভালোবাসি দুইজনই, যে মানে হিরোটা আসলে কার আমরা একদম এন্ডে গিয়ে বুঝতে পারবো। মানে সারা ছবিতে একটু বোঝা যাবে না যে আসলে আমাদের মানে লাস্ট এটা আসলে কে পাচ্ছে। তবে মানে স্টোরিটা আমি এটুকু বলতে পারি, আপনাকে এটুকু ইনশিওর করতে পারি, এটা টোটালি একটা মৌলিক একটা স্টোরি। যেটা হয় কি ভাঙ্গা ভাঙ্গির কোনো কিছু নেই, এটা মানে টোটালি একটা মৌলিক। আর এটা লাইক একটা ফোক টাইপের একটা গল্প। লাইক আপনারা দেখেছেন তো সুজন সখী, জাস্ট ওই প্যাটার্নের গল্প। হিরোটা থাকে একটা বাউল চরিত্র, আর এটা আমরা জাস্ট মধ্যবিত্ত ফ্যামিলি। আমরা যখন অনেক বেশি মিষ্টি খাই তখন কিন্তু আমাদেরকে ঝালও খেতে ইচ্ছে করে। সবসময় মিষ্টিটা কিন্তু সবসময় একঘেয়েমি লাগে, কিন্তু আমরা যখন টকটা খাই তখন মনে হয় যে এত টক খাচ্ছি, আমাদের মনে হয় এখানে একটু অন্যরকম ধরনের একটা টুইস্ট দরকার হয়। সো আমার কাছে মনে হয় যে সবসময় একটা প্যাটার্ন থাকলে প্যাটার্ন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। স্টোরিটা যেটা আপনার ইয়েতে দেখছেন, পোস্টারে দেখছেন, এটা লাইক মানে মুভিটা ওইটাই, যে সাধের টিয়ে যেটা যেটা আপনার 80 দশকের বলছেন, এটা আমি বলবো এটা একটা গল্প বেস মুভি। এক একটা মুভি কিন্তু এক একটা প্যাটার্নের। সো আমি 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 মনে করি যে এটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্ন। আমরা মনে করেন যে আমরা একটা বাঙালি একটা ছবি দেখছি, মানে মানে আমরা বলবো সুজন সখী দেখতে যাচ্ছি। ময়না টিয়ে দুই বোন, বাট মানে আসলে মানে এখানে সুপার মানে মেলোডি বলতে যাকে বোঝায়, সুপার মেলোডি রোমান্টিক একটা ফিল্ম। পুরোটাই আমাদের মৌলিক গল্প, কারণ এটা আমাদের কোনো মুভি থেকে ভাঙ্গা হয়নি। পুরাটাই হচ্ছে আমাদের দাদু নিজে নিজে মনে করেন নিজের চিন্তার থেকে নিজের ভাষণা, নিজের মানে প্রেমটা নিজের মধ্যে লালন করেছে, লালন করে সে একটা সাথের টিয়া বানিয়েছে। বর্তমান কাজের ব্যস্ততা যেটা সেটা হচ্ছে এই তো জাস্ট এটা স্টার্ট করব 2 মাস, এটার শুটিংটাও আমার হাফ ডান হয়ে আছে। এছাড়া জানরে বেসামাল এগুলো আসলে আমার হাফ ডানই হয়ে আছে বেশ কিছুদিন ধরে। রিসেন্ট হয়তো আমরা কাজগুলো শেষ করবো। বেসামাল মুভিটা আমাদের নিজেদের প্রোডাকশন থেকে, জানরেটাও সেম নিজের প্রোডাকশন থেকে। সো আমরা তো শেষ করবো, এখন শেষ করে দেবো। কোভিডের আগে আমরা একটা স্টেজ পারফর্ম করেছি আমি আর সাকিব খান। তখনই আমাদের ওই ওই প্রডিউসারই আমাদের একটা মুভি নিয়ে মানে স্টোরি থেকে শুরু করে মোটামুটি মানে লাইন আপ দাঁড় করিয়েছি। সো ফাইনালে গিয়ে কোভিড হওয়ার পর আমাদের মুভিটা আর হয়নি। প্রত্যেকটা জিনিসে আসলে মানে চেঞ্জ আছে, হ্যাঁ টুইস্ট দরকার হয়। যার জন্য আমার মনে হয় আমার সাথে এটি আমার একটা শ্রেণীর দর্শক আছে যে এই টাইপের মুভিগুলো খুব পছন্দ করবে আর পছন্দ করে। সো আমার মনে হয় আমার দর্শকদেরকে খুব ভালো লাগবে, যেহেতু দর্শকরা মৌলিক ছবিগুলো খুব কমই পাচ্ছে। আমার মনে হয় এটা টোটালি একটা মৌলিক একটা গল্প পাবে দর্শক ছবিটা। আমরা যদি সুন্দর করে মুভিটা শেষ করতে পারি আপনাদের মানে সাপোর্টিংয়ে, আমার মনে হয় মানে ভালো একটা মুভি দাঁড়াবে। কোনো কমপ্লিমেন্টস আপনি শুনেছেন কিনা? এটা আমি অনেকবারই শুনেছি, অনেক জায়গা থেকে শুনেছি। এটা কম না হলে আমার প্রত্যেকটা শুটিংয়ে গেলে প্রত্যেকটা কি বলবো, আমার ফেসবুক ফ্রেন্ড থেকে শুরু করে বাড়িতে যাই, গ্রামে যাই, যেখানেই যাই, আমি আমি এই কমেন্ট শুনতে 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 আসলে আমি টায়ার্ড। তারা আসলে কিভাবে বলে আপনাকে? কি জানি কোনো একটা লুক নাকি তার মতো মনে হয়, কিছুটা হাসি মনে হয় নাকি আমি জানি না। তখন আপনার কাছে কেমন লাগে এই বিষয়টা? আমার কাছে আসলে সত্যি বলতে ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় আমি নিঝুম, আমার মতো আমি। এই বিষয়টি নিয়ে আপনাদের দুজনের মধ্যে কথা হয়েছে কিনা? না, আমার পরিচিত কখনো এইভাবে কোনো কথা হয়নি। থ্যাংক ইউ।